শ্রী শিবায় নবস্তুভ্যাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। গুড মর্নিং। তো এখন সকাল থেকেই আমার ব্লগটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখন সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপর এখন এক গ্লাস গরম জল নিয়ে বসে গেছি। তো এখন গরম জলটা খেয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। তো ওটা অফ ক্যামেরাতে ঝাড়ুটা লাগিয়ে নিয়েছিলাম, তো ওটা শেয়ার করা হয়নি। তো তারপর এখন এই যে চলে এসেছি সকালের ব্রেকফাস্টের মানে একটুখানি কাজটা এগিয়ে রাখতে। তো এখন আটাটা মাখিয়ে নিচ্ছি। আর ওখানে যে ওই যে বাটিতে দেখতে পাচ্ছ, ওখানে পেঁয়াজ মানে যা যা কিছু লাগবে সমস্ত কিছু কিন্তু কেটে রেখেছি আমি আগের থেকে। তো ওটাও অফ ক্যামেরাতে কেটে রেখেছি। আর আটাটা মাখিয়ে নিয়েছি, শুধু নুন আর জল দিয়ে আটা মাখিয়েছি। তো তো যাই হোক, তো তারপরে এখানে চলে এসেছি আমি ঘরগুলো মুছে নিতে। তো ঘরগুলো এখন মুছে নিচ্ছি। তো ওখানে সবজিটা কেটে নিয়ে একটু কাজটা এগিয়ে দিয়ে এসে তারপরে এখানে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন মানে তারপর সমস্ত ওগুলো করে নিয়ে এখানে এই যে এগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এগুলো আর মানে মুছে কখনো মুছি আবার কখনো আবার এইভাবে জল ঢেলে ধুয়ে দিই। তো যাই হোক, তো ওখানে ধোয়া হয়ে গেছে। তো তারপরে এখানেও চলে এসেছি, এখানে ধুয়ে নিচ্ছি। এখানের এইগুলো মানে ধুয়ে দিলে তো ভালো হয়, তো পায়রাও পটি টটি করে আর এমনি ধুলোবালিও থেকে থাকে। তো ধুয়ে দিলে কী হয়, ভালোভাবে ধোয়া মানে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। তো তারপরে স্নান টান করে চলে এসেছি এখানে পুজো করতে। তো এখন আমার ভোলেনাথ মহাদেবকে স্নান করিয়ে নিলাম, তারপরে আমার গোপুসোনাদের স্নান করিয়ে নিলাম। তো সকালে তো ওটা কিন্তু বেশ সকালেই ছিল। তো সকালেই এতটাই রোদ উঠে গেছে। তো তখন বাজে কিন্তু প্রায় 7টা মতো। তো 7টার সময় এতটাই রোদ উঠে গেছে। রোদ উঠেনি তো মানে আলো আলো হয়ে গেছে। তো তারপরে এই যে এখন আরতি করে নিচ্ছি। তো 6:30টাতে কিন্তু মানে হালকা হালকা একটুখানি মানে তখন 6:30টাতে সকাল হয়। তো 7টার দিকে কিন্তু বেশ ফাঁকা হয়ে যায় আধ ঘন্টার মধ্যে। তো এখানে আরতি করে নিচ্ছি সব ঠাকুরের। তো পুজো টুজো দিয়ে এখানে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। তো ওটা অফ ক্যামেরাতেই আর ভিডিও করতে না আর খেয়াল ছিল না, তাড়াহুড়োতে তো খেয়াল ছিল না। তো চা খেয়ে নেওয়ার পর তারপর শেয়ার করলাম। তো এইটুকু চা বাড়তি হয়ে গেছে, তো ওটা আর খাবো না, ফেলে দেবো। তো চাটা খেয়ে দিয়ে এসে এখানে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্ট এখন বানাচ্ছি, তো পেঁয়াজের পরোটা বানাচ্ছি। তো এটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটা একটা চাটনি বানাচ্ছি, পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানাচ্ছি। তো এই পেঁয়াজের পরোটা কিন্তু আগেও আমি শেয়ার করেছিলাম, তো আরও একবার শেয়ার করছি। তো এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন। ওটা চাটনিটা হয়ে গেছে, চাটনিটা কিন্তু বন্ধ করে মিক্সির জারে ভরে নিয়েছি। তো আর এখানে পেঁয়াজের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো মানে একেবারে লাল লাল করেও ভাজা না আর একেবারে মানে কাঁচা কাঁচাও ভাজা না। তো মোটামুটি ভেজে নেওয়ার পর এখানে এই যে রুটিটা বেলে নিচ্ছি। তো এইভাবে করলে কি হয় যে মানে একটা রুটি বেলা হয়ে গেছে আর একটা রুটি বেলে নিচ্ছি। তো এখন এর ওপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এইভাবে করলে কি হয়, দুটো রুটি দিয়ে বানালে কি হয় যে মানে ভালোভাবে মানে রুটিটা এই যে ভালোভাবে চাপানো হয়ে যায়। তো আর এটা যদি ওই আলুর পরোটার মতো করতে গেলে কী হয়, তেলে ভাজা হয়ে যায়। তো তো তার জন্য কিন্তু পুরো পেঁয়াজগুলো পুরো বাইরে চলে যায় আর ওতে কিন্তু বেলাও হয় না আর ওইভাবে মানে পুরটাও ভালোভাবে ভরা হয় না। তো তার জন্য এইভাবে করলে বেশ ভালো হয়। আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ওইভাবে করলে ভালো হয়। তো কাঁচা পেঁয়াজ দিয়ে করলেও আর একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে, পরে। তো এখন এই যে উল্টে পাল্টে ভালোভাবে করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে আমার এখন পরোটা আর চাটনিটা রেডি হয়ে গেছে। চাটনির মধ্যে একটু নুনও দিয়েছিলাম। তো এখন চাটনি আর পরোটা রেডি হয়ে গেছে। তো খেয়ে এখন
তো এখন বর চলে গেছে, তো তা আর বাচ্চাদের যেহেতু আজকে ছুটি তো বাড়িতেই আছে, তো উঠে বসেছে। তো এখন কাপড়গুলো শুকনো, তো সমস্ত কাপড় চোপড় মিলা হয়ে গেছে। তো এখন বাজে 9টা, সকাল 9টা। তো এখনই এত গরম, এত রোদের তাপ। তো এই যে এখন থেকেই এতটাই রোদের তাপ যে থাকা যাচ্ছে না। এরপরে কি হবে জানি না। এখন মার্চ চলছে, তো এখনই এতটাই গরম। তো যখন মানে মে জুনের দিকে তো থাকাই যাবে না। অবশ্য শোনা যাচ্ছে যে এই বছর বেশি অনেকটাই পরিমাণ ঠান্ডা পড়বে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা নতুন বন্ধু তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।